নমস্কার বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। চিকেন ক্যাপসিকাম ফ্রাই দারুণ টেস্টি, এবং এটা বিশেষত বিকেলের দিকেই খাওয়ার মতো একটা রেসিপি। গরম গরম ভাজা, চিকেন ভাজা। রোজের একঘেয়ে চিলি চিকেন বা চিকেনের ঝোল, কষা চিকেন, একঘেয়ে চিকেন খাওয়ার থেকে একটু আলাদা রকমের একটা ফ্রাই। এটা বাচ্চাদের খুবই পছন্দের। চিকেনটা ধুয়ে নিয়েছি। এতে কিন্তু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করা যেতে পারে, কিন্তু গুঁড়ো লঙ্কা আর হলুদ এতে ব্যবহার করব না। একটু হোয়াইট মতো হয়। হোয়াইট মানে লঙ্কা গুঁড়ো হলুদ না ব্যবহার করলে যেরকম রং হয় ঠিক সেই রকম, শুধু ফ্রাই হবে। চিকেনটা ধুয়ে একপাশে রেখে দিয়েছি, আর এদিকে ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম, দুটো ডুমো পেঁয়াজ আর দুটো ছোটো টমেটো একদম ডুমো ডুমো করে কেটে একপাশে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে মশলা মানে পেঁয়াজ রসুন বাটা করে নিয়েছি। এই যে পেঁয়াজ রসুনের একদম মিহি বাটা, সামান্য একটু লাগবে চিকেনটা ভাজার পর। আর কিছু রসুন কুচি রেখেছি, এই ক্যাপসিকাম কুচির সাথে একসাথে ওটা দিয়ে দেবো একদম শেষে। একদম শেষে ওটা দেওয়া যাবে। কিছু ধনে পাতা, রসুন কুচি আর ক্যাপসিকাম একদম শেষের দিকে দেবো, এই যে রসুনগুলো। আর গোলমরিচের কিছুটা গুঁড়ো আর টমেটো সস। পরপর এগুলো আমি সব সাজিয়ে রেখেছি। আর চিকেনটা ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, যেহেতু ওটা ফ্রাই হবে। আর চিকেনের মধ্যে নুন ওই ভাজার সময় দেব। এটা গোলমরিচ কিছুটা গুঁড়ো করে রেখেছি। আর এটা টমেটো সস আর কালো সয়া সস সামান্য একটু লাগবে, দিতেও পারেন, ওটা নাও দিতে পারেন, কিন্তু টমেটো সস আর গোলমরিচের গুঁড়ো অবশ্যই। চিকেনটা কিছুটা ভাজা করে নিলাম, কেননা এটা একটু লো সিমে এটা ভাজতে হবে, কারণ বেশি দিলে না চিকেনটা পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না, কারণ এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করা হবে না। আমি দেখাচ্ছি চিকেনগুলো আমি কিন্তু উল্টে পাল্টে একদম ভাজা করে নিয়েছি। আর এখানে যে আমি পেঁয়াজ রসুন বাটা করেছি, সামান্য একটু পেঁয়াজ রসুন বাটা এই ফ্রাইয়ের মধ্যে দিয়ে দেবো। চিকেন ভাজা হতে হতেই ওই মশলাটার সাথে চিকেনটা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন বাটার সাথে চিকেনটা খুব ভালো মতো ভাজা করে নিলাম। এরপর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা টমেটো সস। চিকেনটা নিজে যেহেতু নিজের ইয়েতেই, কোনো রকম জল কিন্তু ব্যবহার করা হয় না এতে। চিকেনের জলেই চিকেন সেদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে টমেটো সস। পেঁয়াজ রসুন বাটা দিলাম আর কিছুটা টমেটো সস দিলাম, দিয়ে এটা নাড়ি চাড়িয়ে নেব। এই যে টমেটো সস দেওয়া হলো বা পেঁয়াজের যে জল বা চিকেনের নিজস্ব যে জল, তাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে একদম ভাজা হয়ে যাবে। পেঁয়াজ রসুন বাটা, টমেটো সস সব দিয়ে একেবারে নাড়ি চাড়িয়ে নিলাম। আর যখন দেখলাম একদম চিকেন সেদ্ধ হয়ে গেছে, শেষে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম। একদম শেষে দেবো গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতা। আর এই চিকেনটা যখন ভাজা হয়েছিল তখন আমি হাফ চামচ নুন দিয়েছি, হাফ চামচ নুন। আর এই ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়ার পর আমি কিছুটা নুন দিয়েছি। নুনটা খুব মেপে দেবেন, যেহেতু এটা ফ্রাই। এই যে সামান্য একটু নুন দিয়ে দিলাম।
ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা ওই চিকেনের সাথে ফ্রাই হবে বলে। তবে এটা খুব ভালো কিন্তু কড়া করে ভাজা করবো না, কারণ চিকেন সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু আধা কাঁচা নামাবো, কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজের যেটা কচকচানি সেটা কিন্তু মুখে খেতে খুব ভালো লাগে। সামান্য একটু এর সাথে একটু নাড়িয়ে চাড়িয়েই গোলমরিচের গুঁড়ো 1.5 চামচ গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে এদের সাথে। মানে এটার সাথে কি, যেহেতু পেঁয়াজ রসুনের মশলা টশলা আছে, একদম ফ্রাই হয়। 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম জলটা যখন শুকিয়ে যাবে ভাজাটা নামিয়ে নেওয়া। ওইটাই ছিল ফাইনাল লুক। অবশ্যই বাড়িতে এইভাবে একবার বাচ্চাদের করে দেবেন, খুব খুশি হবে। কেননা আমাদের ঘরে তো এটা খুবই প্রিয় বাচ্চাদের, এই ক্যাপসিকাম চিকেন ফ্রাই। কেমন লাগলো কমেন্টসে জানাবেন। পরের ব্লগে আবার দেখা হবে।